একটা কি আসলে ধোঁকা না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মাউতুকাসিন কুল্লু নাফসিন শারিকুন কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন মা দৌলত ইলমু হশমত कुछ नहीं काम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा ए चमन सहारा भी होगा ए खबर बुलबुल को दो ए चमन सहारा भी होगा ए खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सच कर कुर्बा करे ताकि अपनी जिंदगी को सच कर कुर्बा करे पहाड़े भाग जाएगी पर ज़लज़ला होगा पहाड़े फल जाएगी ज़मीन पर ज़लज़ला होगा तख्त पर मोहम्मद होगी अदालत पर खुदा होगा तख्त पर मोहम्मद होगी अदालत पर खुदा होगा একটা কি আসলে ধোঁকা না? হায়াতের জিন্দেগির মধ্যে আমরা আছি, জীবনটা হচ্ছে একটা ধোঁকা। প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মুহূর্তে শুধু ধোঁকা আর ধোঁকা। এই ধোঁকার মধ্যে আমরা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন এক নম্বরে দেখেন মানুষ মরণশীল। মানুষ মরণশীল, মৃত্যুর সাথে তাকে আশঙ্কা করতেই হবে, মরতেই হবে। মানুষ মরণশীল, তাকে মৃত্যু পাকড়াও করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মৃত্যু তার জন্য অনিবার্য, অবধারিত। যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে, যখন তার দুনিয়া থেকে পরকালের ডাক এসে যাবে, আজরাইল তার সামনে এসে হাজির হয়ে যাবে, তাকে এক সেকেন্ড আগেও জান কবজ করা হবে না, এক সেকেন্ড পর করা হবে না। যথা সময়ে তার জান কবজ করা হবে, নির্দিষ্ট সময়ে তার জান কবজ করা হবে। সাদ্দাত অনেক বড় একজন কাফের ছিল, সাদ্দাত অনেক বড় একজন বাদশা ছিল, অনেক বড় ক্ষমতার অধিকারী ছিল। তার ক্ষমতার দাপটে সারা বিশ্ব কেঁপে উঠত। সে সারা বিশ্ব থেকে স্বর্ণ রূপা জমা করলো, জমা করে জান্নাতের বর্ণনা মতে সে একটি জান্নাত বানাইলো। সংক্ষেপে বলতেছে সে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাম নেমত সবকিছু সে দিল। বরকিল মাছ, দুধের নহর, তারপরে মধুর নহর, এগুলো করলো। যুবক যুবতীদেরকে ওই জায়গায় মোতায়েন করলো। এখন জান্নাতে প্রবেশ করবে। ঘোড়া নিয়ে যখন সে রওনা হলো, জান্নাতের গেটের সামনে গেল। গেট থেকে যখন গেটের ভিতরে প্রবেশ করার জন্য যখন ঘোড়া থেকে এক পা নিচে আরেক পায়ে ঘোড়ার মধ্যে, ওই অবস্থায় সে যখন নামে একজন ভিক্ষুককে বলতেছে, বাবাজি কিছু দেয়। সে বলতে সময় নাই, তোমাকে দান করার সময় আমার নাই, আমি আমার জান্নাতে প্রবেশ করব। ভিক্ষুক বলতেছে তুমি আমার
আমাকে চিনলেন আমি কে? আমি বললাম মালাকুল মউত আজরাইল। তুমি যতই সময় লাগাও, যতই কিছু করো না কেন, এখন তুমি আমার হাত থেকে বাঁচতে পারবা না। সাতটা বলতেছে, ও আজরাইল, তোমার কাছে মাপ চাই, আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু টাইম দাও, আমি আমার জান্নাতটা এক নজর দেখবো আর বের হয়ে আসবো, তুমি আমাকে নিয়ে যাইবা। বলতেছে কোনো টাইম নাই, আল্লাহর নির্ধারিত সময় এখনই তোমাকে নিয়ে যেতে হবে। একবার ঘোড়ার উপরে, একবার ঘোড়ার নিচে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত আজরাইল তার জান বের করে নিয়ে গেল। এই জন্য মরণ থেকে কেউ পালাইতে পারে না। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পারে, পালাও সেটাই লাগাই সিঁড়ি। যদি আকাশের মধ্যে সিঁড়ি লাগাই পালাও, ওই আকাশটা আল্লাহর। যদি সিন্ধুকের ভিতরে যাও, ওই সিন্ধুকটাও আল্লাহর। এক মহিলাকে একজন ভবিষ্যৎবাণী করেছিল যে একটা মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে, একটা মাকড়সার কারণে। সে বলতেছে মাকড়সার কারণে আমার মৃত্যু হবে, অনেক বড় লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলতেছি। সে তার স্বামীকে বলল, আমার নাকি মাকড়সার কারণে মৃত্যু হবে। স্বামী, তুমি একটা কাচের ঘর বানাও, কাচের ঘরের ভিতরে যেন কোনো ছিদ্র না থাকে, ওই ঘরের ভিতরে তুমি আমাকে রাখবা, যেন কোনো মাকড়সা না আসতে পারে। বলছে ঠিক আছে। স্বামী অনেক ধনী মানুষ, অনেক ক্লাসের একটা ঘর বানাইলো, খুব সুন্দর করে। ভিতরে স্বামী স্ত্রী থাকে, বাহিরের কোনো কিছু, ভিতরে একটা পিঁপড়া মাত্র ভিতরে প্রবেশ করতে পারে না। অনেকদিন থাকার পরে একদিন দেখতেছে বাহিরে ছোট্ট একটা মাকড়ের বাচ্চা, মাকড়সার বাচ্চা, ছোট্ট একটা মাকড়সার বাচ্চা ক্লাসের আশেপাশে দৌড়াদৌড়ি করতেছে, হাঁটতেছে। তার স্ত্রী রাগ লেগেছে, হায় হায়, এই মাকড়সার কারণে নাকি আমার মৃত্যু হবে, একে আজকে আর রাখবো না। ক্লাসের ভিতর থেকে বের হয়ে ওই মাকড়সাটাকে পায়ের গোড়ালি দিয়ে মারিয়ে তাকে একবারে পিষে ফেলছে। আবার ক্লাসের ঘরের ভিতরে আসছে, কিছুক্ষণ পরে পা ব্যথা, পার করতে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে। যত দিন যায় ব্যথা আরো বাড়ে, আস্তে আস্তে ব্যথা বাড়তে পা কাটা হলো। এরকম ভাবে পা কাটতে কাটতে আর কাটার জায়গা নাই। ওই অবস্থায় ওই মহিলার মৃত্যু হলো। বলেন তো দেখি, তার মৃত্যুটা ওই মাকড়সার কারণে হয়েছে নাকি এমনিতে হয়েছে? ওই মাকড়সাটা উসিলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ওই মাকড়সার উসিলা ধরে তার জান্নাত প্রবেশ করে দিয়েছে। এই জন্য ভাই, মৃত্যু থেকে কেউ পালাইতে পারে না, কাছের ঘরের ভিতরে কেউ সে পালাইতে পারে না। এই মৃত্যুটাকে পাকড়াও করলো, মৃত্যুটাকে পাকড়াও করলো, তাকে ধরে নিছে। এই জন্য মৃত্যুর স্মরণ আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। মৃত্যুর আগে আমাদেরকে মৃত্যু কিছু বার্তা দেয়, বার্তা। অনেকেই জন্ম বয়সে, শিশু বয়সে মারা যায়, যারা বৃদ্ধ বয়সে মারা যায়, তাদের জন্য মৃত্যু কিছু বার্তা নিয়ে আসে। বার্তাগুলো হচ্ছে চুল পাকে কি পাকে না মৃত্যুর আগে? চুল পাকে মানে সে বার্তা দিচ্ছে তোমার মৃত্যু অতি নিকটে আসতেছে, তুমি প্রস্তুত হয়ে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর হুকুমগুলো মানো। তোমার এক নাম্বার যদি তোমার চুল পাকা এসে গেল। তারপরে দেখা যাইতেছে 2 নম্বর করোনা আসে, তার তারপরে কি করে না, যখন তারপরে তাকে এটা জানান দেয় যে তোমার মৃত্যুর করোনা। 2 নম্বরটা দাগ করতেছে তোমার মৃত্যুর সামনে অগ্রসর, তুমি মৃত্যুর কথা স্মরণ করো, আল্লাহকে মানো, নবীকে মানো, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত অনুযায়ী চলো। 3 নাম্বার করোনা আসে, তার চামড়াগুলো ঢিল হয়ে যায়, শরীরের চামড়া এখন খুব টান। যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, চামড়াগুলো ঢিলা হয়ে যায়, ঘন ঘন প্রস্রাব করতে হয়, ঘন ঘন পায়খানা করতে হয়। এই জন্য যারা হাজিরিন, আমাদেরকে এই করোনাগুলো আসার আগে আমাদের আমলকে ঠিক করতে হবে, আমাদের ইখলাসকে ঠিক করতে হবে, আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করতে হবে। এখনই সময়, এই জন্য দেরি না করি।
আমার বয়স তো হয়েছে না, আরেকটু বয়স হোক, দাড়ি রাখবো না, আরেকটু বয়স হোক, পাঞ্জাবি পরবো না, আরেকটু বয়স হোক, তারপরে আল্লাহর কাম করবো না। ভাই, বয়সের সাথে আল্লাহর কামের কোনো সম্পর্ক নাই, বয়সের সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নাই। এই জন্য আগে থেকে আমাদেরকে এগুলো ঠিক করতে হবে। কখন